যেমন রবি, ROBI, কপি ইমেজ, পেস্ট। তো রবির এই লোগোটা একেবারে সহজ বানানো। আমরা পলিগনাল টুলটা নেব, নেয়ার পরে জাস্ট শিফট অল্টা চাপ দিয়ে একটা পলিগন আর্ট করে নেব। এবার এটাকে রোটেট করে নিব, এই পয়েন্টটা এখানে নিয়ে আসবো। কিভাবে রোটেট করব? শিফট চাপ দিয়ে ধরে এই যে কর্নার থেকে বাঁকা করে এদিকে নিয়ে আসবো, 270 ডিগ্রিতে নিয়ে আসলাম। এবার বাহিরে ক্লিক, লাইন সেগমেন্ট টুলটা নেবেন, এই পয়েন্টগুলোকে কি বলে? অ্যাঙ্কর। যখন লাইন সেগমেন্ট টুলটা এই পয়েন্টে আসতেছে তখন অ্যাঙ্কর লেখা আসছে, অ্যাঙ্কর ছাড়া মাউস ক্লিক করবেন না। অ্যাঙ্কর থেকে সোজা আমরা নিচের এই অ্যাঙ্কর লেখা আসা পর্যন্ত অপেক্ষা করব। আসছে, এবার মাউসটা ছেড়ে দিব। আবার এই কর্নার থেকে সোজা এই কর্নারে আমরা একটা অ্যাঙ্কর পলিগনাল লাইন আর্ট করলাম লাইন সেগমেন্ট টুল দিয়ে। এবার এখান থেকে এখানে একটা লাইন সেগমেন্ট টুল আর্ট করলাম। কয়টা লাইন হলো? 3টা। এবার সম্পূর্ণটাকে ধরেন, দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা শেপ এখানে তৈরি হয়ে যাচ্ছে। তো শেপ বিল্ডার টুল নিব, নেওয়ার পরে ফিলে যে কোনো একটা কালার দিয়ে নিচ্ছি, তারপরে আমরা কালারগুলোকে ঠিক করব। এবার এখানে যে শেপগুলো তৈরি হয়েছে প্রত্যেকটা শেপে একটা করে ক্লিক করেন, দেখেন নতুন একটা করে শেপ তৈরি হলো। কাজ শেষ, সিলেকশন টুল নিয়ে বাহিরে ক্লিক করব। দেন এই শেপটাকে শিফট চাপ দিয়ে ধরে সোজা, আগে প্রথমে একটু এমনি তুলে নেবেন, তারপরে শিফট চাপ দেবেন সোজা করার জন্য। যখন দেখবেন উপরে কর্নারের সাথে মিলে যাচ্ছে তখন ইন্টারসেক্ট নামে একটা লেখা আসবে এবং কিছু পার্পেল কালারের লাইন দেখাবে, তার মানে ওইটার সাথে জয়েন হয়ে গেছে। এবার ছেড়ে দেবেন। এবার এটা সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে যেমন এই কালারটা দিয়ে দেন, আবার এই শেপটাকে ধরলাম আইড্রপার এই কালার, আবার এটাকে ধরলাম আইড্রপার এই কালার, আবার এই শেপটা আইড্রপার এই কালার, সিলেকশন টুল এটা সিলেক্ট করলাম, আইড্রপার এই কালার দিলাম, আবার সিলেকশন টুল আইড্রপার এই কালারটা দিয়ে দিলাম। এই হচ্ছে রবির লোগো মেকিং সিস্টেম। আরেকটা প্রশ্ন ছিল যে স্কয়ার কোম্পানির লোগো আমরা কিভাবে তৈরি করতে পারি। যেমন রেক্ট্যাঙ্গুলার নিলাম, শিফট চাপ দিয়ে ধরে একটা রেক্ট্যাঙ্গুলার আর্ট করলাম। এই অবস্থায় এই বক্সটাকে আমরা কেটে ভাগ করে নিব বক্সে। কোথা থেকে? অবজেক্ট মেনু, অবজেক্ট মেনু থেকে হচ্ছে পাথ, পাথ থেকে লেখা আছে স্প্লিট ইনটু গ্রিড, এটাতে ক্লিক করব। কয়টা ইয়া থাকে? 9টা থাকে স্কয়ার কোম্পানিতে। তাহলে রো দিব হচ্ছে 3টা, কলাম দিব হচ্ছে 3টা। প্রিভিউটা অন করে নিব, তাহলে বুঝতে পারবো। দেখেন এই যে অলরেডি হয়ে গেছে। এবার এই শেপগুলোর মাঝখানে আমরা একটা ফাঁকা জায়গা চাচ্ছি, যে একটা শেপ থেকে আরেকটা শেপের জন্য দূরত্ব থাকে, এটাকে বলা হচ্ছে গাটার। গাটার কোনটা? যে নিচে লেখা আছে হচ্ছে গাটার। এইখানে মাউসটা ক্লিক করে মাউসের চাকাটা উপর দিকে ঘুরান, তাহলে দেখেন হচ্ছে একটা জায়গা ফাঁকা হচ্ছে না, এটাই হচ্ছে কাটা অংশ। ধরেন 6 mm, এদিকেও যা থাকবে রোতে হচ্ছে 6 mm গাটার তৈরি করছি, কলামেও সেম। তাহলে যে কলামের এখানে এসেও 6 mm গাটার ব্যবহার করব। দেখেন সুন্দরভাবে কেটে গেছে। এবার ওকে করে দিচ্ছি, দিয়ে বাইরে ক্লিক করেন, এই স্কয়ার কোম্পানির লোগো হয়ে গেল। এভাবে যতগুলো একটা শেপের আপনার বক্সের প্রয়োজন হয় আমরা ততগুলোই তৈরি করতে পারবো। তো আপনারা একটু প্র্যাকটিস করেন। থ্যাংক ইউ।